সুখবর সুখবর সুখবর। কৃষকের সময়, খরচ ও হয়রানি কমাতে সরকার কৃষকের অ্যাপ চালু করেছে। কৃষকের অ্যাপের মাধ্যমে সরাসরি সরকারি গুদামে ধান বিক্রয় করার জন্য জাতীয় পরিচয়পত্র ও নিজস্ব মোবাইল নম্বর সহ প্রকৃত কৃষক নিবন্ধন করুন। মনে রাখতে হবে, নিবন্ধনের জন্য নিজের মোবাইল নাম্বার না থাকলে পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। পরিবারের বাইরের কারো মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করা নিরাপদ নয়। কৃষকের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে কৃষকের অ্যাপ ডাউনলোড করুন। কৃষকের অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়। কৃষকের অ্যাপে নিবন্ধন করার জন্য প্রথমেই কৃষকের অ্যাপটি চালু করে নতুন কৃষক নিবন্ধন এই অপশনটি টাচ করুন। এবার আপনাকে কৃষক নিবন্ধনের প্রথম ধাপটি সম্পন্ন করতে হবে। এজন্য আপনাকে আপনার 11 সংখ্যার মোবাইল নম্বর, সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এবং আপনার এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। প্রথমেই আপনার 11 সংখ্যার মোবাইল নম্বরটি দিন, এরপর সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড বক্সের ডান দিকের যে চোখ চিহ্নটি দেখছেন সেটি টাচ করলে আপনি আপনার লেখা পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এরপর আপনাকে আপনার পাসওয়ার্ডটি পুনরায় নিশ্চিত করতে হবে। পাসওয়ার্ডটি পুনরায় নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন এই বক্সটিতে আবার আপনার প্রদত্ত পাসওয়ার্ডটি লিখুন। এখানেও চাইলে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারেন চোখ চিহ্নটি টাচ করার মাধ্যমে। সর্বশেষ আপনার এনআইডি নম্বরটি প্রদান করুন। এনআইডি নম্বর প্রদানের পর নিবন্ধন করুন এই অংশটি টাচ করার মাধ্যমে নতুন কৃষক নিবন্ধনের প্রথম ধাপটি সম্পন্ন করুন। নিবন্ধন সম্পন্ন হয়েছে, বার্তা প্রাপ্তির মাধ্যমে নতুন কৃষক নিবন্ধনের প্রথম ধাপটি সম্পন্ন হবে। এরপর নতুন কৃষক নিবন্ধনের শেষ ধাপ অর্থাৎ দ্বিতীয় ধাপ সম্পন্নের জন্য আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। নিবন্ধনের দ্বিতীয় ধাপ সম্পন্নের জন্য প্রথমেই আপনাকে কৃষকের অ্যাপটি চালু করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বরটি প্রদান করতে হবে। এরপর আপনি সর্বনিম্ন 8 সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি প্রদান করতে হবে। অ্যাপের বামে নিচের দিকে মনে রাখুন নামের যে অপশনটি রয়েছে সেটি টাচ করার মাধ্যমে আপনি আপনার তথ্যগুলো অ্যাপকে মনে রাখার ব্যাপারে নির্দেশনা দিতে পারেন। এরপর লগ ইন অপশনটি টাচ করলে অ্যাপ আপনার অবস্থান সম্পর্কে ধারণা নেয়ার অনুমতি চাইবে। অ্যালাউ অপশনটি টাচ করলে অ্যাপ আপনার নিবন্ধনের দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে বলবে। মনে রাখতে হবে, শুধুমাত্র যে সকল কৃষক এই মৌসুমে নিবন্ধন করছেন তাদের ধান বিক্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। তাদেরকে আলাদাভাবে এই মৌসুমে আবেদন করতে হবে না। কিন্তু যারা পূর্বে নিবন্ধিত তাদেরকে ধান বিক্রয়ের জন্য পুনরায় আবেদন করতে হবে। এরপর মোবাইল স্ক্রিনে যে বার্তাটি পাবেন ওকে অপশনটি টাচ করে সেটিকে সচল করুন। নিবন্ধনের দ্বিতীয় ধাপ সম্পন্নের জন্য প্রথমেই আপনাকে আপনার বিভাগ নির্বাচন করে দিতে হবে। এরপর আপনাকে আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন এবং আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপর আপনার কৃষি উপকরণ সহায়তা কার্ড নম্বর প্রদান করতে হবে। কৃষি উপকরণ সহায়তা কার্ড না থাকলে উক্ত স্থানে 0 বসাতে হবে। এরপর আপনাকে আপনার আমনে এবং বোরোতে জমির পরিমাণ শতকে প্রদান করতে হবে। এবার নিবন্ধন সম্পন্ন করুন এই অপশনটি টাচ করার মাধ্যমে নতুন কৃষক নিবন্ধনের দ্বিতীয় ধাপ অর্থাৎ শেষ ধাপ সম্পন্ন করুন। এবার আপনার পূর্ণ নিবন্ধন সম্পন্ন হয়েছে এরকম একটি বার্তা প্রাপ্তির মাধ্যমে আপনার নিবন্ধনের শেষ ধাপ সম্পন্ন হবে। নিবন্ধনের জন্য আপনার দেয়া তথ্যগুলো সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাইয়ের পর আপনার তথ্য সঠিক হলে আপনাকে একটি SMS এর মাধ্যমে জানানো হবে আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। যে সকল কৃষক পূর্বে নিবন্ধিত হয়েছেন তারা ধান বিক্রির আবেদন করবেন। ধান বিক্রয়ের আবেদন করার জন্য প্রথমেই কৃষকের অ্যাপটি টাচ করুন। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পাসওয়ার্ড প্রদান করে অ্যাপে লগ ইন করুন। এরপর ধান বিক্রয়ের আবেদন অপশনটি টাচ করুন। এবার আপনি যতটুকু ধান বিক্রি করতে চান সেই পরিমাণটি ড্রপ ডাউন মেনু থেকে নির্ধারণ করুন। মনে রাখবেন, অ্যাপে ধানের পরিমাণ 40 কেজি এর গুণিতক আকারে দেয়া আছে।
এরপর আবেদন করুন এই অপশনটি টাচ করুন। অপশনটি টাচ করার পর অ্যাপ আপনার কাছে জানতে চাইবে ধান বিক্রয়ের জন্য আপনি কি সঠিক পরিমাণ উল্লেখ করেছেন। আপনি যদি ধান বিক্রয়ের সঠিক পরিমাণ উল্লেখ করে থাকেন তাহলে হ্যাঁ অপশনটি টাচ করুন। ধান বিক্রয়ের জন্য আবেদন করার পর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে লটারি সম্পন্ন করবেন। লটারিতে নির্বাচিত কৃষককে বরাদ্দাদেশ দেওয়া হলে কৃষক SMS এর মাধ্যমে ধান বিক্রির বরাদ্দাদেশ প্রাপ্ত হবেন, অথবা আপনি অ্যাপে লগ ইন করে দেখতে পারবেন আপনি ধান বিক্রির বরাদ্দাদেশ পেয়েছেন কিনা। প্রথমেই আপনাকে কৃষকের অ্যাপ চালু করতে হবে, এরপর বরাদ্দাদেশ এই অপশনটি টাচ করতে হবে। এখানে আপনি আপনার বরাদ্দ পাওয়া ধানের পরিমাণ, কোন LSD-তে কি পরিমাণ ধান কত তারিখের মধ্যে সরবরাহ করতে হবে তা জানতে পারবেন। বরাদ্দাদেশ পাওয়ার পর আপনাকে সরকারি গুদামে বিনির্দেশ মান সম্পূর্ণ ধান সরবরাহ করতে হবে। অ্যাপের মাধ্যমে ধানের বিনির্দেশ সম্পর্কে জানতে প্রথমেই কৃষকের অ্যাপটি চালু করুন। এরপর বর্তমান মৌসুমে টাচ করলে বিনির্দেশ মান সংক্রান্ত তথ্য দেখা যাবে, যেমন ধানের আর্দ্রতা সর্বোচ্চ কত হতে পারে, ভিন্ন জাতের ধানের মিশ্রণ সর্বোচ্চ কত হতে পারে, চিটা ধানের পরিমাণ সর্বোচ্চ কত হতে পারে ইত্যাদি বিনির্দেশ মান সংক্রান্ত তথ্য দেখা যাবে। ধান সরকারি গুদামে সরবরাহের পর ধানের মূল্য পরিশোধের জন্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার ব্যাংক হিসাবের মাধ্যমে মূল্য পরিশোধের জন্য WQSC ইস্যু করবেন। আপনার ওজন, মান, মজুদ সনদ WQSC অনুমোদিত হয়েছে একটি SMS পাবেন। SMS প্রাপ্তির পর আপনি অ্যাপের মাধ্যমেও WQSC আপনার ব্যাংকে পাঠানো হয়েছে কিনা তা যাচাই করতে পারেন। এজন্য কৃষকের অ্যাপটি চালু করার পর বরাদ্দাদেশ অপশনটি চালু করলেই আপনি WQSC আপনার ব্যাংকে পাঠানো হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। আপনি ব্যাংকে SMS অথবা WQSC হার্ড কপি দেখালে ব্যাংক আপনার ব্যাংক হিসাবে টাকা জমা করবে। নিবন্ধনের সহায়তার প্রয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অথবা জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করুন। বিস্তারিত জানার জন্য 333 নম্বরে কল করুন। কৃষকের অ্যাপ কৃষক বান্ধব সেবা প্রচারে খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় এবং কারিগরি সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।